নমস্কার বন্ধুগণ, আমি বিশ্বজিৎ নিয়ে এসেছি আপনাদের পছন্দের প্রোগ্রাম বাংলা ও বাঙালি। আজ এই প্রোগ্রামের মাধ্যমে আমি আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য শুভেচ্ছা জ্ঞাপন করছি। আশা করছি আপনাদের এই বছরের পুজো যাতে অনেক 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 ভালোভাবে কাটুক, এবং একই সঙ্গে আমি আপনাদেরকে অনুরোধ করছি এই বছর পুজোয় রিলিজ হওয়া সিনেমাগুলো আপনারা যাতে হলে গিয়ে দেখতে পারেন, কারণ এই বছরের পুজোতে তিনটে মহত্ত্বাকাঙ্ক্ষী সিনেমা রিলিজ হয়েছে। খুব ভালো তিনটা সিনেমা রিলিজ হয়েছে। অনেক বছর পর পুজোতে পুজোর সময় বাংলায় একসাথে তিনটা বিগ বাজারের বাংলা সিনেমা রিলিজ হয়েছে। সাধারণত অন্য অন্য পুজোতে এক আধটা সিনেমার বাংলা রিলিজ হয়, সঙ্গে এক দুটা হিন্দি সিনেমাও রিলিজ হয়ে যায়। তার জন্য বাংলা সিনেমায় এতটুকু গুরুত্ব পায় না। কিন্তু এইবার তিনটে বিগ বাজারের বাংলা সিনেমা রিলিজ হচ্ছে, এবং একই সঙ্গে এই বছরের হিন্দি সিনেমার খুব একটা ভালো সিনেমা রিলিজ হয় নাই এই 8 তারিখে, মানে আজকের দিন। যে তিনটি বাংলা সিনেমা রিলিজ হচ্ছে তার মধ্যে প্রথম আছে বহুরূপী। হ্যাঁ বন্ধুগণ, প্রথম সিনেমাটার নাম হলো গিয়ে বহুরূপী। এটা একটা অ্যাকশন থ্রিলার ছবি, যার ডাইরেক্টর হলেন নিবেদিতা রয়, এবং অ্যাক্টিং করছেন আবির চট্টোপাধ্যায় এবং কৌশানী মুখার্জি। এই অবধি যা আমি রিপোর্ট পেলাম, সিনেমাটার ফার্স্ট ডে ফার্স্ট শো পারফরমেন্স ভালো ছিল। মোটামুটি 70% অকুপেন্সি ছিল সব হলে। এই অবধি যে আজকের দিনের আপডেটটা আমি বলছি, তো মোটামুটি ভালো রেসপন্স পেয়েছে সিনেমাটা, আর আশা করছি সিনেমাটা ভালো হবে। আর সবচেয়ে মজার কথা, এই সিনেমাটাতে আবির চট্টোপাধ্যায় একজন পুলিশম্যানের রোল করেছেন। ফার্স্ট টাইম উনি ড্রেস লাগিয়ে পুলিশ ইন্সপেক্টরের রোল করেছেন। দেখা ওনাকে দারুণ লাগছিল সিনেমাতে, অ্যাকশনও বড়িয়া। তো আশা করছি বহুরূপী সিনেমাটা এক ভালো ভালো রেসপন্স পাবে। অলরেডি রেসপন্স ভালোই ছিল, তো আশা করছি আগেও এটা ভালো চলবে। পুরো পুজোতে ভালো আপনারা উপভোগ করতে পারেন। পুজোতে এই সিনেমাটা আপনারা উপভোগ করতে পারেন। আবির চট্টোপাধ্যায়কে একদম ফ্রেশ লাগছিল, সঙ্গে কৌশানী মুখার্জিও ভালো লাগছিল। আর ডাইরেক্টর তো নন্দিতা রয়, ওনার সিনেমাটা উনি ভালো ডাইরেকশন দিয়েছেন। তো আমি রিকমেন্ড করতে পারি আপনাদেরকে এই সিনেমাটা আপনারা দেখতে পারেন পুজোতে। এবং দ্বিতীয় ছবি যার কথা আমি না বললেই পারছি না, সেটা হলো গিয়ে মিঠুন চক্রবর্তীর এক মহত্ত্বাকাঙ্ক্ষী সিনেমা, যেখানে মিঠুন চক্রবর্তীর সঙ্গে রয়েছেন দেবশ্রী রায়। সেই দেবশ্রী রায়, আমরা 80-র দশকে মিঠুন চক্রবর্তী ও দেবশ্রী রায়ের সিনেমার জন্য ওয়েট করেছিলাম। সিনেমাটা ছিল ত্রয়ী। ত্রয়ীর জন্য আমরা পাগল ছিলাম। মোস্ট প্রবলি এটা 1981-এর দুর্গাপুজো ছিল। ওই সময় সিনেমাটা খুব নাম করেছিল। আমরা তখন অনেক ছোট। যাই হোক, আশা করছি ত্রয়ীর মতো শাস্ত্রী সিনেমাটাও অনেক 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 সাফল্য লাভ করুক। এই ছবিতে মিঠুন চক্রবর্তী আর দেবশ্রী রায় ছাড়াও সোহম চক্রবর্তীও আছেন।
সোম চক্রবর্তীর রোলটাও খুব ভালো রোল, এবং স্বস্তিকা চ্যাটার্জি এই সিনেমাতে রয়েছেন। এটা একটা বাংলা ড্রামা সিনেমা, আর নির্দেশক হলেন গিয়ে পথিকৃত বসু। পথিকৃত বসু মানে ওনার ট্যালেন্ট, খুব ভালো ট্যালেন্টেড ডাইরেক্টর। ওনার ডাইরেকশন নিয়ে কোনো সন্দেহ নেই, খুব ভালো সিনেমা। আর মিঠুন চক্রবর্তীকে সিনেমাটাতে দারুণ লাগছিল, সোহমের রোলটাও ভালো। তো এই সিনেমাটার এই অবধি যা আমি রিপোর্ট পেয়েছি, সেটা হলো গিয়ে ইটস ভেরি মানে পজিটিভ সাইন। মোটামুটি 80%-এর উপরে অকুপেন্সি ছিল আজকের প্রথম দুটো শোয়ে, ভালো রেসপন্স পেয়েছে। আশা করছি এই সিনেমাটা এই বছরে এক সুপারহিট সিনেমাতে পরিণত হবে। 8 সেপ্টেম্বর মানে আজকের দিন এটা রিলিজ হলো, পঞ্চমীর দিন, এবং আমি আশা করছি আপনারা সবাই এই সিনেমাটা দেখে আনন্দিত হবেন, ভালো লাগবে। মিঠুন চক্রবর্তী স্পেশালি আফটার দাদা সাহেব ফালকে, আজকে আজকে মিঠুন চক্রবর্তী দাদা সাহেব ফালকে অ্যাওয়ার্ডটা পেয়েছেন আজকের দিন 8 তারিখ। ওনাকে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, আমাদের রাষ্ট্রপতি, উনি মিঠুন চক্রবর্তীকে হাতে উঠিয়ে দিয়েছেন। তো মিঠুন চক্রবর্তীর জন্য আজকের দিনটা অত্যন্ত ভালো। ওনার সিনেমাটা রিলিজ হলো, প্লাস এট আ টাইম উনি দাদা সাহেবের মতো ফালকের মতন অ্যাওয়ার্ডটা উনি পেয়ে গেছেন। এবং লাস্ট বাট নট দ্য লিস্ট, এই সব সিনেমাকে টেক্কা দেওয়ার জন্য চলে এসছে দেবের সিনেমা টেক্কা। দারুণ মুভি টেক্কা, একটা সাসপেন্স থ্রিলার মুভি। ডাইরেক্টর সৃজিত মুখার্জি তো আপনারা জানেনই, সৃজিত মুখার্জির ডাইরেকশন কি দুর্দান্ত ডাইরেক্টর। এই সিনেমাটা টেক্কা সিনেমাটা দেবের হোম প্রোডাকশন সিনেমা, খুব ভালো অভিনয় করেছেন দেব, দেখার মতন সিনেমাটা। এই সিনেমাতে ওনার সঙ্গে আছেন টোটা রায়চৌধুরী, খুব ভালো অভিনয় উনিও করেছেন, এবং স্বস্তিকা মুখার্জি। ওনাদের সবার পারফরমেন্স এক্সেলেন্ট। এবং এই পর্যন্ত যা আমি মার্কেটের খবর পেলাম, টেক্কা সবাইকার টেক্কা দিয়ে অনেক আগে বেরিয়ে গেছে। মানে এই 3টা সিনেমার মধ্যে সবচেয়ে বেশি যে সিনেমাটার রেসপন্স পেয়েছে সেটা হলো গিয়ে টেক্কা। ফার্স্ট ডে ফার্স্ট শো হাউসফুল। ইভেন কোনো কোনো জায়গায় লোকেরা টিকিট পায়নি, অনেক থিয়েটারে অনেক লোকেরা আজকে টিকিট পায়নি। এইটা ইনফরমেশন আছে আমার কাছে। আজকাল তো ব্ল্যাকের জমানা নেই, আগের মতন, আগে যেরকম ব্ল্যাক হতো এখন ব্ল্যাক ট্যাক হয় না, কিন্তু তবুও এই সিনেমাটা আজকে রিলিজ করলো, মানে দুর্দান্ত রেসপন্স পেয়েছে। ওভারঅল এটার অকুপেন্সি 90%-এর উপরে ছিল সব মিলিয়ে। কোনো কোনো থিয়েটারে তো লোকেরা গিয়ে টিকিট পায় নাই, কিন্তু কোনো কোনো মাল্টিপ্লেক্সে কিছু কিছু খালি গেছে, এর জন্য 90% এটার অকুপেন্সি ছিল। তো সব মিলিয়ে আমি আশা করছি এই বছরের পুজো জমিয়ে যাবে। পুজো তো আছেই, সঙ্গে সিনেমা, 3টা সুপারহিট সিনেমা। অনেক বছর পর বাংলাতে পুজোর সময় 3টা বাংলা সিনেমা রিলিজ হলো, এবং বিগ বাজারের বাংলা সিনেমা। আগে হয়তো কোনো কোনো সময় 1-8টা সিনেমা চলে আসতো, না প্রত্যেক বছর একটা সিনেমা তো থাকতোই, তবে কোনো কোনো সময় 2টা সিনেমাও থাকতো। কিন্তু 3টা সুপারহিট সিনেমা, মানে 3টা বিগ বাজার সিনেমা, সবটার জন্য লোকেরা ওয়েট করছিল অনেক দিন ধরে। বহুরূপী বলুন, শাস্ত্রী বলুন, আর টেক্কাই বলুন, 3টা সিনেমার জন্য লোকেরা ওয়েট করছিল। আপনারা দেখেন এই 3টা সিনেমাতে কারা আছে। বহুরূপীতে আবির চট্টোপাধ্যায়,
শাস্ত্রীতে মিঠুন চক্রবর্তী এবং দেবশ্রী রায়, সঙ্গে সোহম চক্রবর্তী, এবং টেক্কা থেকে টেক্কা দিচ্ছে দেব, আমাদের সবার প্রিয় দেব। তো বন্ধুগণ, আশা করছি এই পুজোটা আপনাদের সবার খুব ভালো যাক। পুজো তো দেখবেনই, আনন্দ ফুর্তি তো করবেনই, সঙ্গে এই 3টা সিনেমাও আপনারা দেখবেন। আজ এখানে শেষ করছি। আপনাদেরকে আবারও বলছি পুজোর অশেষ শুভেচ্ছা। ধন্যবাদ। গুড নাইট। খুদা হাফিজ।